দুইটা স্যার এটা তো পরীক্ষা হলো না, রেজাল্ট দিয়ে দিল। আচ্ছা আস্তে আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, দেখো আমার নেটওয়ার্কে চলে গেছিল, আমি আবার স্টার্ট করতেছি। আচ্ছা দেখো, যেটা দেখতেছো সবাই স্লাইডটা আবার? জি স্যার। জি স্যার। ন্যাশনাল আইএসপিটা হচ্ছে বাংলাদেশের নেটওয়ার্কের বা কানেকশনের যে মেইন যে পয়েন্টটা, যেখানে নেটওয়ার্কটা আসতেছে বা কানেকশন গুলো আসতেছে। তো যদি আমি সেটাকে কল্পনা করি ন্যাশনাল আইএসপি, দেন সেখান থেকে বাংলাদেশের 64টা জেলায় 64টা মানে প্রত্যেকটা জেলায় যে কানেকশন গুলা গেছে, সেই প্রত্যেকটা জেলার মধ্যে যে কানেকশন গুলা পৌঁছাচ্ছে, সেই প্রত্যেকটা পয়েন্টকে আমি অ্যাজিউম করতেছি রিজিওনাল আইএসপি। ফর এক্সাম্পল চিন্তা করো, সাপোজ কেউ ঠাকুরগাঁওতে আছে, তো ঠাকুরগাঁও জেলা সদরের যেই কানেকশনটা আছে, যেটা ঢাকা থেকে পাস হয়েছে, তো সেইটা হচ্ছে ঠাকুরগাঁওর পার্সপেক্টিভে তার রিজিওনাল আইএসপি। দেন ঠাকুরগাঁও জেলা থেকে যতগুলা উপজেলা আছে, প্রত্যেকটা উপজেলাতে যেই কানেকশন গুলা গেছে এবং যার মাধ্যমে গেছে, সেইগুলা হচ্ছে প্রত্যেকটা লোকাল আইএসপি। এবং লোকাল আইএসপি গুলাই কিন্তু আলটিমেটলি ফাইনালি তোমার বাসায় বা তোমার বাড়িতে সেখানে কিন্তু কানেকশন দিচ্ছে। তো এটাই হচ্ছে লোকাল আইএসপি গুলা। এবার কি বুঝছো স্যার? রিজনাল আইএসপি থেকে লোকাল আইএসপি তৈরি হয় না স্যার? হ্যাঁ, রিজনাল থেকে লোকাল আইএসপি তৈরি হচ্ছে। বুঝতে পারছি স্যার। আইএসপি এর ফুল ফর্মটা কি স্যার? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। জি স্যার, বুঝতে পারছি। স্যার শুনি নাই স্যার। কাঠাই জয়। জি স্যার, স্যার আইএসপি মিনিংটা শুনি নাই স্যার রিজিওনাল আইএসপি প্রোভাইডার কারা? এতক্ষণ তো এটাই বললাম স্যার, একটা ডিস্ট্রিক্টে যারা যাচ্ছে তারা, এবং সেটা কিন্তু আমাদের অজানার বাইরে, আমরা জানি না। কারণ একটা রিজিওনালে কারা যাচ্ছে মানে কে আনতেছে, সেটা কিন্তু আমরা জানি না। কারণ আলটিমেটলি আমরা কিন্তু কন্ট্যাক্ট করি হচ্ছে আমাদের লোকাল আইএসপির সাথে। সিম কোম্পানিগুলো তো সারা দেশেই নেটওয়ার্ক প্রোভাইড করে, তাহলে তারা কি আইএসপির মধ্যে পড়বে? আচ্ছা, সিম কোম্পানি গুলা সেই ক্ষেত্রে সিম কোম্পানি ওয়ার মধ্যে কিভাবে পড়ে? সিম কোম্পানি গুলো সাথে কম্পেয়ার করা যাবে নাকি? সিমের সাথে কম্পেয়ার তো করতে পারবে না। সিম কোম্পানি তো ওয়ারের সাথে পড়ে না, কারণ এটা তো তোমার সিম কিন্তু বাংলাদেশের বাইরে ইনভ্যালিড। তো এইটা কাজ করে মেবি মেট্রোপলিটন ম্যান হিসেবে। এটা মূলত আমরা ইউজ করতেছি হচ্ছে ওয়্যার্ড কেবল, সেগুলোর জন্য। এটা আসলে ওয়্যারলেসের জন্য কাউন্ট করা হচ্ছে না, এটা মূলত হচ্ছে ওয়্যার্ড কেবল গুলো। আচ্ছা বুঝছো কি বলছি, ডিফারেন্সটা কোথায়? জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার, তো এখানে আবার দেখতেছি প্রোটোকলটা তোমরা যেটা বলছো ওগুলাই প্রোটোকল হচ্ছে কিছু রুলস, সেই রুলস গুলো হচ্ছে আমাকে ডিটারমাইন করবে হোয়াট ইজ কমিউনিকেটেড, আমি কি কমিউনিকেটেড করব, হাউ সেটা কিভাবে, এন্ড হোয়েন কখন। আচ্ছা, সো প্রোটোকলের তিনটা কি এলিমেন্টস হচ্ছে সিনট্যাক্স, সিম্যান্টিক্স আর হচ্ছে টাইমিং। তো এই তিনটা বলতে কি বোঝায় একটু দেখি। দেখো, সিনট্যাক্স কি? Syntax হচ্ছে structure or format of the data and it indicates how to read the bits. That means তোমার এখানে কি কি ক্যাটাগরি ডাটা আছে, তার স্ট্রাকচারটা কিরকম, সেটা ফরম্যাটটা কিরকম, ডেটাগুলো কিভাবে, এটা কি ফিজিক্যাল লেয়ারে আছে নাকি ডেটা লিঙ্ক লেয়ারে আছে। আমাদের নেক্সট চ্যাপ্টারটাই হচ্ছে লেয়ার গুলো বলতেছি আমি, ফিজিক্যাল, ডেটা লিঙ্ক। এই লেয়ার চ্যাপ্টারটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 তে আছে, তো আমরা দেখবো, আজকে দেখবো। তো এই যে এই বিভিন্ন লেয়ার গুলোতে বিভিন্ন স্ট্রাকচারের ডেটা গুলো পাস হয়, কোথাও হচ্ছে বিট হিসেবে, কোথাও প্যাকেট হিসেবে। তো এই যে স্ট্রাকচার গুলা, এটাই মূলত হচ্ছে সিনট্যাক্স আমাকে ডিফাইন করতেছে, যে স্ট্রাকচার অর ফরম্যাট অফ দ্য ডেটা। এরপরে হচ্ছে সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স কি করতেছে? সিম্যান্টিক্স করতেছে ইন্টারপ্রেটস দ্য মিনিং অফ দ্য বিটস, মানে এই বিট গুলো আসলে কি ডিফাইন করতেছে। এই সিম্যান্টিক্স সম্পর্কে আচ্ছা, তোমাদের কি কম্পাইলার ডিজাইন নামে একটা কোর্স পড়বা তোমরা, মেবি পড়ছো নাকি পড়বা? পড়ছো? পড়বো স্যার নেক্সট। আচ্ছা, না না স্যার, পড়বা। তো এই সিম্যান্টিক্স জিনিসের সম্পর্কে ওখানে ভালো করে জানতে পারবা। আপাতত মনে রাখো, সিম্যান্টিক্স হচ্ছে যে কোনো কিছু মিনিং, এটা ফুল মানে সিনোনিমটা কি বোঝায়, এটা আসলে কি এক্সপ্রেস করতেছে, সেটাই হচ্ছে সিম্যান্টিক্স। তো এটা সিম্যান্টিক্স মানে এখানে কি এক জিনিস বোঝাচ্ছে,
ইন্টারপ্রেটস দ্য মিনিং, এই প্রত্যেকটা বিট আমার কোন কোন ইনফরমেশন স্টোর করতেছে বা সেটা কি কি মিনিং করতেছে, সেটাই হচ্ছে সিম্যান্টিক্স এর কাজ। আর এরপরে হচ্ছে ফাইনালি টাইমিং, কখন ডাটা আমি সেন্ড করব এবং কিভাবে সেন্ড করব বা কতটুকু স্পিডে সেন্ড করব, এটাই হচ্ছে মূলত টাইমিং যে কনসেপ্টটা সেটার কাজ। তো এটাই হচ্ছে একটা প্রোটোকলের তিনটে এলিমেন্ট, সিনট্যাক্স, সিম্যান্টিক্স এন্ড টাইমিং। এই তিনটা কি সবাই বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আগের ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারো নাই এরকম কয়জন আছো? স্যার আমি আছি স্যার। এক, স্যার স্যার মেহেদী হাসান স্যার আমি স্যার আছি। আমি আছি স্যার। স্যার আমার এখানে লোডশেডিং এর কারণে অ্যাটেন্ড করতে পারিনি স্যার। আচ্ছা যারা আসতে পারো না তারা একটু হ্যান্ড সিগনেচারটা দাও তো। একজন হচ্ছে নুসরাত, দেন হচ্ছে স্বর্ণা, তারপর না স্যার, আমি আগে ক্লাসে ছিলাম। তাহলে আপনি হাত তুলছেন কেন স্যার? স্যার এটা তখন থেকে উঠে আছে, আমি ট্রাই করতেছি বাট যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, কিভাবে বুঝছি। হয়েছে স্যার আমি জানি। মুসাইফা আক্তার, তারপর আর কে কে? স্যার আমি স্যার আশিকুল ইসলাম। আশিকুল ইসলাম, তারপরে হচ্ছে মেহেদী হাসান। আচ্ছা ওকে, যারা থাকতে পারো নাই, স্যার আমিও আছি, সৌরভ স্যার। আচ্ছা যারা থাকতে পারো নাই, আমাদের প্রথম চ্যাপ্টারটা শেষ, আমরা সেকেন্ড চ্যাপ্টার কি আজকে শুরু করব নাকি ফার্স্ট চ্যাপ্টারটাই আবার ওভারভিউ করব? স্যার অনলাইনে পড়াচ্ছেন তো স্যার, একটু স্যার যদি আস্তে আস্তে পড়াতেন ভালো হতো, কারণ অনেক সময় কথা আসে না, আবার জয়েন করা স্যার যায় না ফার্স্ট নেটের কারণে। চ্যাপ্টারটাই করলে ভালো হয় স্যার। জি স্যার স্যার, একটু বই দিলে স্যার আমাদের জন্য সুবিধা হতো স্যার, আমরা যেহেতু ফার্স্ট ক্লাস পড়ি না। উইয়ার্ড Okay, লাগে sir. তো স্যার, কোশ্চেনটা যে আবার করব স্যার। ল্যান্ড টু ওয়ান কানেকশনটা একটু সমস্যা ছিল স্যার। স্যার একটু lag- আমাদের অনেকের নেটওয়ার্কের সমস্যা স্যার, ভিডিওগুলো দিয়ে দিলে, ক্লাসের ভিডিওগুলো দিয়ে দিলে আমাদের জন্য বেটার হতো স্যার। হ্যাঁ, আমি আজকের ক্লাসের রেকর্ডিংটা করতেছি, আমি আজকের ভিডিও দিয়ে দিব। আচ্ছা ওয়াহিদ, ক্লাসটা একটু দেখাই দিলে ভালো হতো। কোনটা? আচ্ছা প্রিভিয়াসটা, হ্যাঁ আমি ওটা এখন আলোচনা করতেছি। তার আগে ওয়াহিদুজ্জামান সেহন, আপনি কি স্যার জয়েন করতে পারছেন? আচ্ছা এবার হচ্ছে যারা প্রিভিয়াস ক্লাসে ছিল, আমি এখন মূলত তাদের কোশ্চেন গুলা করবো যে আচ্ছা তার আগে বল, অনেস্টলি বলবা, বি অনেস্ট, এই স্লাইডটা ডাউনলোড করছো কতজন? আমি করছি স্যার। আমি করছি স্যার। আমি স্যার বুঝলাম না। এই স্লাইডটা ডাউনলোড করছো কতজন? না স্যার করা হয়। করছি স্যার। আচ্ছা স্যার নেট থেকে বড়ই করছি আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। সো আমাদের কোর্সটার নাম কি? ডেটা কমিউনিকেশন। আচ্ছা সো আমরা এখানে যাবতীয় কাজ যাটা দেখবো সবগুলো হচ্ছে মূলত ডেটা আর হচ্ছে ডেটা কিভাবে কানেকশন হচ্ছে বা বিভিন্ন কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে এগুলা দিয়ে। তো প্রথমে হচ্ছে ডেটা ডেফিনেশনটা কি? তো ডেটা রেফার্স কি করতেছে? ডেটা রেফার্স টু ইনফরমেশন প্রেজেন্টেড ইন হোয়াটএভার form is agreed upon by the parties creating and using the data. এখন অ্যাটেন্ড করতেছে? আচ্ছা উম্মে মরিয়ম এ কোথায় আছে? এমন বারবার নেট সমস্যা করতেছে। আচ্ছা সো এরপর দেখি হচ্ছে আমরা ডেটা কমিউনিকেশন জিনিসটা কি। তো ডেটা কমিউনিকেশন আর দ্য এক্সচেঞ্জ অফ ডেটা বিটুইন টু ডিভাইস via same form of transmission medium such as a wire cable. দুইটা ডিভাইসের মধ্যে আমি যখন একটা ডেটা ট্রান্সমিশন করতেছি বা একটা কমিউনিকেশন করতেছি, মূলত সেই প্রসেসটাকে আমরা বলতেছি ডেটা কমিউনিকেশন। আচ্ছা এরপরে হচ্ছে স্যার চলে গেছে। আমি শুনতেছি বকুল স্যার এমপি পেজে 32 কেবিপিএস দিতেছে মাত্র। আস্তে 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 স্যার আচ্ছা আমরা দেখতে পাচ্ছি। জি স্যার। জি স্যার। আচ্ছা
ডেটা কমিউনিকেশনের 5টা সিস্টেম মানে 5টা কম্পোনেন্ট ছিল। সেই কম্পোনেন্ট গুলো কি ছিল? যারা অ্যাসাইনমেন্ট দিছো তারা চুপ, বাকিদের মধ্যে কেউ একজন বলো। ভুলে গেছো? আচ্ছা রাজীব বলো। স্যার কথা ক্লিয়ার আসছে না স্যার। আচ্ছা বলতেছি, ডেটা কমিউনিকেশনের যে 5টা কম্পোনেন্ট ছিল, সেই কম্পোনেন্ট গুলো কি কি ছিল? স্যার এনকোডার ডিকোডার রিসিভার মিডিয়াম এগুলোর কথা বলতেছেন স্যার? না না, হ্যাঁ, হ্যাঁ। মেসেজ সেন্ডার মিডিয়াম আর প্রোটোকল সেন্ডার receiver- মিডিয়াম রিসিভার। আর শেষে প্রোটোকল। হ্যাঁ আমি ওগুলোর কথাই বলতেছিলাম। ওকে, তো দেখো যেগুলো ছিল হচ্ছে টোটাল 5টা ক্যাটাগরি ছিল, 5টা সিস্টেম ছিল, কম্পোনেন্ট ছিল। মেসেজ, সেন্ডার, রিসিভার, ট্রান্সমিশন মিডিয়াম এন্ড হচ্ছে প্রোটোকল। তো প্রত্যেকটা নামে কিন্তু বোঝা যাচ্ছে কোনটার কাজটা কি আসলে। মেসেজ হচ্ছে যে ডেটাটা আমরা পাঠাবো, সেন্ডার বা রিসিভার যে সেন্ড করবে বা যে রিসিভ করবে, আর ট্রান্সমিশন মিডিয়াম হচ্ছে আমরা কোন মিডিয়ার সাহায্যে সেগুলোকে ট্রান্সমিট করব, এন্ড ফাইনালি সেটা হচ্ছে প্রোটোকল, যেটা আমরা একটু আগে দেখলাম। প্রোটোকল কি? সেটস অফ রুলস, যে রুলস গুলো আমাদের গভর্ন করবে ডেটাগুলো কিভাবে যাবে বা মানে কোন টাইমে যাবে। তো এরপরে হচ্ছে ডেটা রিপ্রেজেন্টেশন। এটা কি ছিল? আমরা কোন কোন ভাবে ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। সেটা হতে পারে টেক্সট, সেটা হতে পারে নাম্বার, সেটা হতে পারে ইমেজ, সেটা হতে পারে অডিও বা হচ্ছে ভিডিও। এরপর একটা ইম্পর্টেন্ট টপিক ছিল, সেটা হচ্ছে ডেটা ফ্লো। ডেটা ফ্লো দেখছিলাম আমরা কয়টা ক্যাটাগরি ছিল? 3টা ক্যাটাগরি। দেখো, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এন্ড হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সটা কি ছিল? জাস্ট ওয়ান ওয়ে যে ডেটা ডিরেকশনটা, সেটা বোঝাচ্ছে হচ্ছে সিমপ্লেক্সটা। স্যার বুঝো নাই? আচ্ছা স্যার, আগেরটা হচ্ছে জাস্ট আমি বলতেছিলাম ডেটা কমিউনিকেশনের 5টা কম্পোনেন্ট গুলা, এগুলো হচ্ছে কম্পোনেন্ট। তো কি কি ছিল? মেসেজ, সেন্ডার, রিসিভার, ট্রান্সমিশন মিডিয়াম আর হচ্ছে প্রোটোকল। তো এখানে কিন্তু প্রত্যেকটা নামেই বোঝা যাচ্ছে কোনটার কাজটা কি। এর আগে আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এই যে the effectiveness of data communication depends on 4 categories বা 4 characteristics. প্রথমটা ছিল কি? ডেলিভারি, একটা সিস্টেম, অ্যাকুরেসি, আর হচ্ছে জিটার। তো ডেলিভারি কি প্রকাশ করতো? ডেলিভারিটা ছিল হচ্ছে ডাটা ডেলিভারিটা আদৌ এক্সাক্ট পজিশনে বা এক্সাক্ট ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে কিনা, এটা মেইনটেইন করতে হচ্ছে ডেলিভারি। অ্যাকুরেসি হচ্ছে ডেলিভারি করলো ঠিকই, কিন্তু যদি আমি দিলাম হচ্ছে একটা ডেটা বাট সেটা পৌঁছাইলো অন্য একটা ডেটা, তো এটা কিন্তু অ্যাকুরেসি মেইনটেইন করলো না। তো এইটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এরপরে টাইমলিনেস, দ্য ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা হচ্ছে প্রপার টাইমিং। আমি যখন পাঠাবো তখনই আমার ডেটাটা ট্রান্সফার হতে হবে। যেমন এই যে এটা, আমি যখন কথা বলতেছি, যার ওখানে নেটওয়ার্ক ভালো সে ডিরেক্টলি ভয়েস শুনতে পারতেছো, বাট যার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, যদি আমার এখানে সমস্যা হয়, তখন কিন্তু তোমরা একটু দেরিতে ভয়েসটা শুনতে পাচ্ছ। সেটা হচ্ছে টাইমলিনেস এর যে একটা ফ্যাক্টর। আর ফাইনাল হচ্ছে জিটার। জিটারটা কি? ভ্যারিয়েশন অফ, যেটা রেফারেন্স টু দ্য ভ্যারিয়েশন ইন প্যাকেট অ্যারাইভাল টাইম। কারণ একটা ডেটা কখনোই টোটালি একসাথে পাস হয় না। এই ডেটাগুলোকে ছোট ছোট অনেকগুলো কম্পোনেন্টে ভাগ করা হয়, যে প্রত্যেকটা কম্পোনেন্টকে বলা হয় হচ্ছে প্যাকেট। দেন সেই প্যাকেট গুলা হচ্ছে আমরা ট্রান্সমিট করি, এবং এই প্যাকেট গুলা হচ্ছে যখন ট্রান্সমিট করা হয় তখন 2টা পদ্ধতি অ্যাপ্লাই করা হয়। একটা হচ্ছে সার্কিট সুইচিং, আর একটা সম্ভবত হচ্ছে ভার্চুয়াল সুইচিং না কি জানি, তোমরা ওটাও পড়বে কম্পিউটার নেটওয়ার্কসে। তো তখন দেখতে পাবে আসলে প্যাকেট গুলা কিভাবে কাজ করতেছে। তো এই যখন একটা প্যাকেটের পর আরেকটা প্যাকেট যাওয়া উচিত, বাট যদি সেইটা না যায়, আমার মনে করো একটার পর যদি অপর প্যাকেটটা যাওয়ার আগে কিছুটা ডিলে হয়, সেটা কিন্তু আমার ডেটাগুলোর অ্যাকুরেসিটা মেইনটেইন করতে পারবে না। তো এই 4টা ফ্যাক্টরই হচ্ছে একটা নেটওয়ার্ক কতটা ইফেক্টিভ সেইটা ডিটারমাইন করে। এই 4টা পয়েন্ট সবাই বুঝছি, যার আগে ক্লাসে ছিলাম না? জি স্যার। আচ্ছা, না বুঝলেও অসুবিধা নাই, আমি এটা আজকে রেকর্ড করতেছি, আমি রেকর্ডটা দিয়ে দিব ভিডিওগুলো। আচ্ছা, তো এরপরে হচ্ছে যেটা ছিল হচ্ছে আমাদের ডেটা ফ্লো। আচ্ছা, সিমপ্লেক্সটা কি ছিল? ওয়ান ওয়ে। যেমন হচ্ছে তোমার
টিভি আর হচ্ছে তুমি, তোমার টিভি তোমাকে ডেটা দিচ্ছে, বাট তুমি কিন্তু তোমার কোনো ডেটা তোমার টিভি কে দিতে পারতেছো না। হ্যালো, হ্যাঁ সিমপ্লেক্স কি বলতেছিলে? জি স্যার শুনতে স্যার ওয়ান ওয়ে ডেটা ফ্লো, যেটা একটা নির্দিষ্ট সময় একই দিকে ডেটা ফ্লো হবে। হ্যাঁ, এটা অবশ্যই একটা নির্দিষ্ট দিকে, এটা কিন্তু বোথ ওয়েতে ডেটা ফ্লো করতে পারে না, এটা অবশ্যই একটা ফিক্সড ডিরেকশনে। বাট হাফ ডুপ্লেক্সটা কি, এটা বোথ ডিরেকশনে ডেটা ফ্লো করতে পারে বাট নট এট দ্য সেম টাইম। যেমন হচ্ছে ওয়াকি টকি, ওয়াকি টকিতে যখন একজন কথা বলে তখন কিন্তু অপরজন কথা বলতে পারে না, যখন ওইটা অপরজন সম্পূর্ণ রিসিভ করে তারপরে সেকেন্ড পারসন সে কথা বলতে পারে। তো এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর তারপরে হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সটা কি, এটা হচ্ছে সেন্ডার এন্ড রিসিভার দুইজনই একই টাইমে ডেটাটা ফ্লো করতে পারতেছে। তো এইটাই হচ্ছে মূলত ফুল ডুপ্লেক্স এর কমিউনিকেশন সিস্টেমটা, যেমন যেমন হচ্ছে আমরা যেটা কথা বলেছি মোবাইল ফোনে। তো এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এন্ড ফুল ডুপ্লেক্স, এই তিনটার পার্থক্যটা কি বুঝতে পারছি যারা আগের ক্লাসে ছিলাম না? আচ্ছা, এরপরে হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে নেটওয়ার্কের, আচ্ছা এটা না তারপরেরটা, নেটওয়ার্কের ক্রাইটেরিয়া কি ছিল? পারফরম্যান্স, দেন হচ্ছে সিকিউরিটি এন্ড রিলায়েবিলিটি। এখানে তুমি নামেই বুঝতে পারতেছো পারফরম্যান্স যদি ভালো হয় বা নেটওয়ার্কের সিকিউরিটি রিলায়েবিলিটি অবশ্যই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আমার এগুলা নেটওয়ার্কের মানে পারফরম্যান্স মেজার করব। আর এরপরে হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার ছিল, একটা ছিল হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আর একটা ছিল হচ্ছে মাল্টি পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট কোনটা? একটা সিঙ্গেল, যখন তুমি তোমার কিবোর্ডের সাথে যখন তুমি তোমার সিপিইউ বা হচ্ছে মনিটরের সাথে কানেক্ট করো বা ল্যাপটপের সাথে কানেক্ট করো তখন এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। আর মাল্টি পয়েন্ট কোনটা? যেটা কিন্তু হচ্ছে আমরা এখন যে কমিউনিকেট করতেছি আমরা কিন্তু এখন সবার সাথে সবাই কানেকশন করতে পারতেছি। তো এইটা হচ্ছে মাল্টি পয়েন্টের যে কানেকশনটা। তো ডিফারেন্সটা বুঝতে পারছি পয়েন্ট টু পয়েন্ট আর হচ্ছে মাল্টি পয়েন্ট? জি স্যার। আচ্ছা, স্যার তাহলে হাফ ডুপ্লেক্স এর সাথে কি স্যার পয়েন্ট টু পয়েন্টের একটা কানেকশন আছে? হাফ ডুপ্লেক্স এটা অবশ্যই পয়েন্ট টু পয়েন্ট। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা টপোলজি। টপোলজিটা কি? ক্যাটাগরিজ অফ টপোলজি, মানে আমরা নেটওয়ার্ক গুলো কত ক্যাটাগরিতে বা কত ভাবে ডিস্ট্রিবিউট করতে পারি। দেখো চারটা টপোলজি আছে, মেশ, স্টার, বাস এন্ড হচ্ছে রিং। মেশটা কি ছিল? মেশটা হচ্ছে প্রত্যেকটা নোড প্রত্যেকের সাথে কানেক্টেড। দেখো এখানে কিন্তু 5টা ডিভাইস বা 5টা নোড আছে, এই প্রত্যেকটা নোড প্রত্যেকের সাথে কানেক্টেড, এই ধরনের ক্যাটাগরিকে বলা হয় মেশ। এবং এখানে টোটাল কতগুলা কেবল থাকবে বা কতগুলো কানেকশন থাকবে সেটা একটা ফর্মুলা আছে, n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তো দেখো এখানে যদি 5টা ডিভাইস থাকে বা হচ্ছে 5টা নোড থাকে তাহলে এখানে এই 5টার জন্য কানেক্টেড করার জন্য কতগুলা লিংক বা কতগুলা কেবল লাগতেছে? 5 ইনটু 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 10টা। তো এইটা হচ্ছে মেশ টপোলজি, যেখানে হচ্ছে প্রত্যেকটা ডিভাইস প্রত্যেকের সাথে কানেক্টেড। এটা কি সবাই বুঝছি? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজি তো হচ্ছে একটা সেন্ট্রাল একটা ডিভাইস থাকে যেটাকে বলে হচ্ছে আমরা হাব। দেখো এই হাবের সাহায্যে সমস্ত ডিভাইস কানেক্টেড থাকে, মোটামুটি ম্যাক্সিমাম বিল্ডিং বা ম্যাক্সিমাম অফিস গুলোতে এইটা মেইনটেইন করা হয়, একটা সেন্ট্রাল হাব থাকতেছে, দেন সেই সেন্ট্রাল হাব থেকে প্রত্যেকটা ডিভাইস কানেক্ট করতেছে। তো এইটা হচ্ছে স্টার টেকনোলজি বা হচ্ছে স্টার টপোলজি। বুঝতে পারছি এটা সবাই? জি স্যার। জি স্যার। এরপরেরটা হচ্ছে বাস। বাস হচ্ছে দেখো একটা কেবল থাকবে, দেখো একটা কেবলের স্টার্টিং পয়েন্ট থাকবে এবং একটা কেবলের এন্ডিং পয়েন্ট থাকবে। দেন হচ্ছে দেখো সেই কেবল থেকে আমরা প্রত্যেকটা ডিভাইস কানেক্ট করব। কি বলছো বুঝি নাই?
হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার একটা লাইন টপোলজি যেটা আছে স্যার সেটাই কি পয়েন্ট টু পয়েন্ট টপোলজি? লাইন টপোলজি, জি স্যার। লাইন টপোলজি তো আমাদের, হ্যাঁ যেহেতু, হ্যাঁ ওটা তো পয়েন্ট টু পয়েন্ট, হ্যাঁ ঠিক আছে, পয়েন্ট টু পয়েন্ট টপোলজি। আচ্ছা, তো এরপরে হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের বাস টপোলজি। এখানে হচ্ছে একটা ফুল টোটালটা কেবল থাকবে, দেন সেই কেবলের সাথে আমরা বিভিন্ন নোড বা বিভিন্ন ডিভাইসকে আমরা কানেক্ট করব। তো এটাই হচ্ছে মূলত বাস টপোলজি। এখানে খেয়াল করে দেখো, প্রত্যেকটা ডিভাইস বা প্রত্যেকটা নোড এই কেবলের সাথে যেই পয়েন্টে কানেক্ট করবে সেই পয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে, মানে সেই পয়েন্টটা আমরা ট্যাপ এই কানেকশনটাতে কানেক্ট করতেছি, এবং তার একটা ড্রপ লাইন দিয়ে এগুলা প্রত্যেকটা কানেক্ট করতেছে। তো খেয়াল করে দেখো, প্রত্যেকটা কিন্তু ড্রপ লাইন দিয়ে ট্যাপের সাহায্যে কানেক্ট করতেছে। তো এটা হচ্ছে বাস টপোলজি। এখানে দেখো, এখানে একটা সেন্ট্রাল যে লাইনটা থাকতেছে, যেহেতু এটা একটা সেন্ট্রাল লাইন, মূলত এই কারণেই এর নামটা হচ্ছে বাস টপোলজি। কে বলতেছিল কথা বুঝতেছি না স্যার? সবাইকে শুনতে পাইছো? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। এরপরে হচ্ছে ফাইনালটা রিং টপোলজি। রিং টপোলজিতে দেখো, প্রত্যেকটা ডিভাইস কিন্তু এখানে পয়েন্ট টু পয়েন্টের, এখানে তো পয়েন্ট টু পয়েন্ট না, সরি এখানে পয়েন্ট টু পয়েন্ট, প্রত্যেকটা ডিভাইস কিন্তু দেখো একে অপরের সাথে কানেক্টেড। এ এর সাথে কানেক্টেড, এ এর সাথে কানেক্টেড, বাট এ কিন্তু এর সাথে কানেক্টেড না। দেখো আমি অ্যানোট করে দেখাচ্ছি, এ কিন্তু এর সাথে কানেক্টেড না, আবার এ কিন্তু এর সাথেও কানেক্টেড না। এ কেবলমাত্র দুইটা কানেকশনে কানেক্টেড, যেটা হচ্ছে এর সাথে একটা এবং এর সাথে একটা। তো এ কিন্তু কেবলমাত্র এই দুইটা জায়গায় কানেক্টেড। তো এই টপোলজিটাকে বলা হচ্ছে রিং টপোলজি, যেখানে হচ্ছে প্রত্যেকটা টপোলজি কেবলমাত্র তার ইনিশিয়াল মানে সাকসেসর এন্ড প্রিডিসেসর এই দুইটা ডিভাইসের সাথে কানেক্টেড থাকে, মূলত সেইটাকেই বলা হচ্ছে রিং টপোলজি। তো এটাই হচ্ছে আমাদের রিং টপোলজি। এবং দেখো এখানে প্রত্যেকটা যে স্টেশনগুলো থাকে, প্রত্যেকটা স্টেশনের মধ্যে কানেকশন গুলা রিপিটারের মাধ্যমে পুনরায় ফরওয়ার্ড হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের, এটা দেখো স্ট্রাকচারটা রিং এর মতো, দ্যাটস ওয়াই এর নাম হচ্ছে রিং টপোলজি। সবাইকে বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো আমাদের প্রিভিয়াস অ্যাসাইনমেন্টটা ছিল কিন্তু এইগুলোর উপরে। তো যারা দিতে পারো নাই, তো এটার জন্য আমি আজকে রাত্রে 12টা ডেডলাইন সেট করে দিব, আজকের মধ্যে সাবমিট করবা এগুলোর উপরে। আর আমাদের আজকের যেই হোমওয়ার্কটা থাকবে, মানে অ্যাসাইনমেন্টটা থাকবে, সেটা হচ্ছে কি ল্যান, ওয়ান এন্ড হচ্ছে ম্যান, এগুলোর উপরে। সেইটা আমাকে সাবমিট করবা পরশুদিন, মানে হচ্ছে বুধবার ক্লাস শুরুর আগে, মানে সকাল 11টা পর্যন্ত, 11টার ভেতরে ওইটা সবাই সাবমিট করবা, সকাল 11টার ভেতরে। সবাই বুঝছো কি বলছি? স্যার আরেকবার বলেন। আচ্ছা, আবার বলতেছি, প্রিভিয়াস হোম অ্যাসাইনমেন্ট মানে অ্যাসাইনমেন্ট 1 যেটা, সেইটা আমাকে সাবমিট করবা আজকে রাত 12টার ভেতরে। এবং অ্যাসাইনমেন্ট 2 যেটা, যেটা হচ্ছে আমরা আজকে কাজ দিলাম, ল্যান, ম্যান এন্ড ওয়ান, এই তিনটার উপরে ডিফারেন্সটা, সেইটা অ্যাসাইন করবা পরশুদিন ক্লাস শুরুর 1 ঘন্টা আগে, মানে বুধবার সকাল 11টা। 11টা হচ্ছে ডেডলাইন। ডেডলাইনের ভিতরে তুমি যদি সাবমিট করতে পারো তাহলে হচ্ছে তোমার এটা অ্যাকসেপ্ট করা হবে, আদারওয়াইজ এরপরে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। ছোট্ট তিনটা সাবমিশনটা কোথায় করবা? সাবমিশনটা করবে অবশ্যই ক্লাসরুমে, যেখানে আমি অ্যাসাইনমেন্টের সেকশনটা ক্রিয়েট করব, ওখানে ইন্ডিভিজুয়ালি করবা না, অবশ্যই ওখানে আপলোড করবা। আর ওখানে আপলোড করলে ওখানে আমি তোমার গ্রেডটা দিতে পারবো, তোমার অ্যাসাইনমেন্টের উপর মার্কস ডিস্ট্রিবিউট করতে পারবো, এবং সেই মার্কসটা আমার কাছে স্টোর থাকতেছে। এবং ফাইনালি যতগুলো অ্যাসাইনমেন্ট হবে আমাদের, সেই সবগুলোর উপরে আমরা একটা মার্কস অ্যাসাইন করে দিব, এভারেজ মার্কস। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর অ্যাসাইনমেন্ট গুলো করানোর স্যার কারণ, হ্যাঁ বলো। স্যার আজকে যে গুগল ক্লাসরুমে যেখানে সাবমিট করছিলাম ওখানে করব নাকি নতুন কোনো ইয়ে দিবেন স্যার অ্যাকাউন্ট? না, গুগল ক্লাসরুমে যেভাবে করছো অ্যাসাইনমেন্ট সেকশনে ওভাবেই করবা। স্যার আজকে নতুন একটা অ্যাসাইনমেন্ট খুলে দিবেন তাহলে।
হ্যাঁ আজকে একটা অ্যাসাইনমেন্ট খুলে দিব, প্রত্যেকটা তুমি আলাদা অ্যাসাইনমেন্ট খুলে দিব। ওকে, থ্যাংক ইউ স্যার। এবং স্যার প্রতি ক্লাসে অ্যাসাইনমেন্ট দিবেন? অলমোস্ট, কারণটা হচ্ছে এতে করে আলটিমেটলি তোমাদের লাভটা হবে। কেন? কারণটা হচ্ছে একটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আছে আমি সেগুলোর উপরই অ্যাসাইনমেন্ট দিব, যাতে করে ওগুলো তোমার অন্তত একবার হলো অনিচ্ছা হলেও কিন্তু তুমি কপি পেস্ট করো, আমার সমস্যা নাই, তুমি নেট থেকে কপি পেস্ট করো, বাট কারোটাকে কপি পেস্ট করো না। আমি তোরা চেক করতেছি এবং দেখবা যার মার্কস কম সেটা কিন্তু অবশ্যই আমি কারোর সাথে পেস্ট কপি পেস্ট পাইছি দেখেই কম। তুমি নেট থেকে কপি পেস্ট করো, আমার কোনো অসুবিধা নাই, বাট তখন কিন্তু তোমার একটাবার হলো ওই জিনিসটা পড়া হয়ে যাচ্ছে। এই জন্যই প্রত্যেকটা চ্যাপ্টারের যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাকে ওগুলাই দিচ্ছি অ্যাসাইনমেন্টে। আমি কিন্তু এমন টপিক স্যার দিচ্ছি এরপরেও না। স্যার হ্যাঁ বলো। স্যার এরপরে প্রতিদিন অ্যাসাইনমেন্ট এটা স্যার সব টিচাররাই স্যার দিচ্ছে, তাহলে সব যদি সাবজেক্টে। প্রত্যেক স্যাররাই আপনার মতো স্যার প্রতি ক্লাসে অ্যাসাইনমেন্ট দেয় তাহলে এটা আমাদের উপরে স্যার প্রেসার পড়ে স্যার। এটা কি খুব বেশি বড় হয়ে যাচ্ছে? 2 পেজ 3 পেজ খুব বেশি বড় হয়ে যাচ্ছে? না না স্যার ওইটা বলি না, আমরা অ্যাসাইনমেন্ট আপনি তো কমই দিচ্ছেন না, অন্য টিচাররাও আছে ওনারাও আচ্ছা অ্যাসাইনমেন্ট বুঝছি দিতেছে বুঝছি। স্যার। যদি আচ্ছা প্রতি ঠিক আছে ক্লাসে তাহলে, দেওয়া হয় তাহলে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, ঠিক আছে তাহলে আজ এই উইকে এইগুলো এইটাই করো, তার নেক্সট উইক থেকে প্রতি উইকে একটা করে দিব। জি স্যার ওইটা করলে ভালো হয়। আচ্ছা তখন টাইমটা পাওয়া বেশি, তখন সেটা করো। স্যার সর্বোচ্চ মার্ক কত ছিল স্যার এবং সর্বনিম্ন মার্ক কেমন ছিল স্যার একটু বলা যাবে কি? সর্বোচ্চ 100 তে 100 দিয়েছি আর সর্বনিম্ন হচ্ছে 40। আচ্ছা সো এইটাই হচ্ছে আমাদের আজকের পর্যন্ত টপিক। আর এরপর তো আজকে হলো বললাম ল্যান ম্যান এন্ড হচ্ছে ওয়ান। আজকের ক্লাসের ভিডিও লেকচারটা আমি আপলোড করে দিব, গুগল ড্রাইভে আপলোড করে দিয়ে আমি লিংকটা দিয়ে দিব। তো স্যার যারা জমা দেয়নি স্যার তাদের কি হবে? কারা? আমি সহ অনেক স্যার অনেকে জমা দিই নাই, আমরা কি সেই জন্যই তো বললাম অ্যাসাইনমেন্ট 1 এর জন্য আজকে রাত 12টা পর্যন্ত ডেডলাইন দেওয়া হচ্ছে। স্যার অ্যাসাইনমেন্টটা কি খাতায় লিখে করব নাকি স্যার মানে ইয়াতে? আমি প্রেফার করব হচ্ছে তুমি মানে সফট কপি দাও, মানে হচ্ছে তুমি ইয়া করো ল্যাপটপে টাইপ করে দেন হচ্ছে দাও, বাট তুমি খাতায় লিখে করতে পারো করো, অসুবিধা নেই। কারণ অনেকে আছে ল্যাপটপ নাই, তার তো কিছু করার নাই, কারণ মোবাইলে টাইপ করার চেয়ে তুমি খাতায় লিখে দেন ওটা ছবি তুলে পিডিএফ করে পাঠিয়ে দাও। জি স্যার এটাই ভালো হবে স্যার, আমরা ল্যাপটপ তো আনি নাই স্যার। ওকে স্যার করো, আমার সমস্যা নেই, করতে পারো করো। আর আচ্ছা যারা পরে আসছো মানে যারা অ্যাটেন্ড করছো, যারা একবার হলেও তুমি এখানে লিখছো তাদের লেখার দরকার নাই, বাট যারা পরে আসছো তারা অবশ্যই এখানে চ্যাট বক্সের ভিতরে তোমার আইডি এন্ড নেমটা দিয়ে দাও, তা না হলে তোমার অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। সবাই একটু মিউট করো, আমি মিউট করে দিচ্ছি, সবাই একটু এই কাজটা করো, মানে যারা করছো তাদের করা লাগবে না, আর যারা করো নাই তারা সবাই একটু নিজেরা এই এখানে দেখো চ্যাট বক্স আছে, ওখানে নিজের আইডি এন্ড নেমটা পাঠিয়ে দাও, দেন আমি ওখান থেকে তোমার অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করব। আচ্ছা সবাই কি দিছো নিজের আইডি আর নেম? জি স্যার। আচ্ছা তাহলে আমরা আজকে শেষ করে দিব। আর কোনো কোশ্চেন আছে কারো কাছে আজকের টপিকস বা হচ্ছে ক্লাস বা অন্য কোনো কিছু? স্যার আউট অফ টপিকের কোনো কোশ্চেন করতে পারি স্যার? অবশ্যই বলেন। স্যার এবার যে আমরা এক্সাম দিলাম না কিন্তু স্যার মার্কিং করা হলো স্যার, সেটা কিভাবে করা হয়েছে স্যার? এটা হচ্ছে স্যার তোমাদের এই ফাইনাল এক্সামটা বাদে বাকি যে 60% মার্কস ছিল সেইটার উপর তোমাদের গ্রেডিং করা হয়েছে। ও যাক স্যার ভালোই হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ।
হ্যাঁ, এই জন্য এটা একটু লস হয়ে গেছে। কারণটা হচ্ছে ডেটা কমিউনিকেশনে আমার লাস্ট সেমিস্টারে আবার 45 এ প্লাস কম আসছে। ওদের মিড টার্ম পরীক্ষা খুব একটা ভালো হয় নাই, এই জন্য ওদের রেজাল্টটা খুব একটা ভালো হতে পারে নাই। 3টা না 4টা মানে এ প্লাস আসছে, না 4টা না 5টা কেন এ প্লাস আসছে। বাট আগের ব্যাচে সব মনে হয় সাবজেক্ট এরকম করে দিয়ে দিবে? যেগুলো পরীক্ষা হয় নাই সেগুলো এরকমই দিবে। রেজাল্ট তো মনে হয় দিয়ে দিত, তোমরা রেজাল্ট পাও নাই? রেজাল্ট তো জি দিয়ে স্যার, দিত। সার্টিফিকেট হয়নি স্যার এখন। তো তোমরা ট্রাই করো। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে পেমেন্টের ব্যাপারটা স্যার কিছু ডিক্লেয়ার করেনি স্যার, ওরকম ভাবে কিভাবে স্যার মানে ফর্মালিটি স্যার, গুলো? জি স্যার সেটা একটু ক্লিয়ার করলে ভালো হয়, মানে লাস্ট ডেটটা কবে বা কিভাবে সেটা আর কি স্যার। পেমেন্টটা করব কিভাবে স্যার? স্যার এটা হচ্ছে তোমাকে যে নোটিশটা দিছে ওটা হচ্ছে 20 তারিখের ভিতরে যদি কেউ চায় সে দিতে পারে। ওখানে গিয়ে বিকাশ নাম্বার পরবর্তীতে অ্যাড করা হবে বা দিছে মনে হয় সেইখানের মাধ্যমে। আর যদি কেউ যে এখন সমস্যা নেই, এখন এটা তো সবাই অথরিটি সবাই বুঝতেছে যে এখন সবারই সমস্যা, তো এই জন্য দেখো 3টা ইনস্টলমেন্টের ডেট দিছে, জুন, জুলাই আর হচ্ছে এই মাসের জন্য। তো জুলাই মাসের 15 তারিখ মেবি লাস্ট ডেট। তো তুমি ওই ডেটের ভিতরে তো তুমি যদি পেমেন্ট করো বিকাশে বা তুমি যদি ব্যাংকেও পেমেন্ট করো, এর ভেতরে তোমার কোনো ফাইন ধরা হবে না। এটা হচ্ছে আমাদের হিটসার থেকে আমাদের এই নির্দেশটা আসছে তোমাদের জানিয়ে দেওয়ার জন্য। বিকাশ বললে স্যার বুঝবে কিভাবে স্যার আমরা পেমেন্ট করছি? আমি পে করছি স্যার, ইনস্ট্রাকশনই দিলাম না স্যার, পেলাম না স্যার। রেফারেন্সে আইডি দিয়ে দিতে বলছে, সেখানে নোটিশ দেওয়া আছে রেফারেন্সে আপনারা যাদের দেখবেন। আইডি দিতে বলছে। বা ভার্সিটিতে কল দিয়ে জিজ্ঞেস করতে পারো ওই স্যার নাম্বার। ভার্সিটিতে যে দিতে পারবো না? আচ্ছা এটা কি পেমেন্ট হ্যাঁ, দিতে পারবো। পেমেন্ট করব না সেন্ড মানি? স্যার তুমি স্যার করার আগে ভার্সিটিতে যে দিতে পারবো না? তুমি ভার্সিটিতে দিতে পারো, সবই করতে পারবে, তোমার কাছে সব অপশনই আছে। আর এটা সিস্টেমটা কি এরকম? পেমেন্ট হবে মার্চেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, তাছাড়া কোনো কনফিউশন থাকে তুমি অফিসে ফোন দাও, ওটা তো ফোন নাম্বার দেওয়া আছে, অ্যাকাউন্টে ফোন দিয়ে দেন জিজ্ঞেস করতে পারো। স্যার ভার্সিটি থেকে আমাদের ডিপার্টমেন্টের কোনো স্যার বসে স্যার? ডিপার্টমেন্টের মাঝে মধ্যে এখন হেড স্যার যাচ্ছে, আমরা একদিন গেছিলাম, আমরা হচ্ছে শনিবার, লাস্ট উইকের শনিবার মেবি গেছিলাম আমরা তোমাদের রেজাল্ট সাবমিট করতে। আর হচ্ছে মাঝে মধ্যে হেড স্যার যায়। কিন্তু আমি গেলে স্যার পাবো স্যার স্যারকে, বা হয়তো কোনো দরকার ছিল স্যারকে স্যার। পাবা না, কিন্তু অ্যাকাউন্টস অলওয়েজ ওপেন, অ্যাকাউন্টস বা অফিস অলওয়েজ ওপেন। তোমার কারকে দরকার ছিল, কার কাছে? স্যার হেড স্যারকে নালে কোঅর্ডিনেটর স্যারকে স্যার। কোঅর্ডিনেটর স্যার তো এখন নাই, আতাউল্লাহ স্যার তো উনি তো ওনার গ্রামে, আর হচ্ছে সাব্বির স্যার মাঝে মধ্যে আসে, কিন্তু তুমি ফোনে যোগাযোগ করো বা হেড স্যারকে ফোন দিও। স্যার স্যার এয়ারড্রপের কি তারিখ দিছে স্যার, মানে দিবে? এখনো বলে নাই, হয়তো 12 তারিখের পর, কালকে 12 তারিখ, কালকের পর দিবে। কারণ তুমি কি কোনো অ্যাড্রপ স্যার করতে চাচ্ছ? জি স্যার। কোন কোর্স? স্যার আমি হচ্ছিল ম্যাথ একটা কোর্স স্যার, আমার ক্যারি ট্রান্সফার ছিল, কিন্তু আমি স্যার এটা ভুলে স্যার ওই আমি ক্যারি ট্রান্সফারের ওই কাগজটা স্যার খেয়াল করি নাই, তো আমি ওই কাজটা আবার দিয়ে দিছি, মানে এক কোর্স আমি দুইবার নিয়ে নিতেছি। তোমার আইডি কত? স্যার আমার আইডি হচ্ছিল 163432535, লাস্টে 535। মানে তোমার হচ্ছে ম্যাথের যে রিটেকের যে কোর্সটা তুমি দিয়েছিলে ওটা হবে না, এটাই তো? না হ্যাঁ, এই কোর্সটা আমি আগেই করে ফেলছি স্যার, কিন্তু এই কোর্সটা আমি ভুলে আবার দুইবার দিয়ে দিছি। মানে ওইটা বাদ দিয়ে দিব, এটাই তো? জি 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 জি। আচ্ছা, মেহেদি হাসান 550, আমি ড্রপ করে দিয়েছি, অসুবিধা নেই। আর হচ্ছে আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? হ্যাঁ বলো। স্যার স্যার আরেকটা সমস্যা স্যার। বলো। স্যার আমার একটা কোর্সই বাকি স্যার, মানে 3 ক্রেডিট একটা কোর্সই বাকি, কিন্তু ওই কোর্সটা স্যার আমাদের সিসি ডিপার্টমেন্ট অফার করে নাই। এই কোর্সটা অফার করছে স্যার বিবিএ ডিপার্টমেন্ট। আমি জাকারিয়া স্যারের সাথে কথা বলছি, তো উনি বলছে যে এটা করা যাবে, কিন্তু একটু মানে অনেক ইয়া করতে হবে, এটা আমরা গত সেমিস্টারে অনেক কইরা দিচ্ছি। এখন স্যার এখন আমি এই ব্যাপারে কিভাবে কথা বলবো, কার সাথে কথা বলবো স্যার? এটা তাহলে তুমি হয় কথা বলো আতাউল্লাহ স্যার বা জাকারিয়া স্যার, কিন্তু ওনারা বলছে তাহলে ওনারাই করতে পারবে, আতাউল্লাহ স্যার বা জাকারিয়া স্যার। আচ্ছা স্যার, তাহলে স্যার এই যে আমার এই কোর্সটা একটু ড্রপ করে দিন। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, 535 মেহেদি, ওকে আমি করে দিচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম করতেছি আমরা। থ্যাংক ইউ স্যার।